আসলাম ভবে যাব কিনিয়া ওরে সারা জীবন পাপ কলঙ্কে রইলাম ডুবিয়া আমি আসলাম ভবে যাব কিনিয়া সারা জীবন পাপ কলঙ্কে রইলাম ডুবিয়া আমি আসলাম ভবে যাব কিনিয়া সারা জীবন পাপ কলঙ্কে রইলাম ডুবিয়া সারা জীবন পাপ কলঙ্কে রইলাম ডুবিয়া শিলকে বুকে ধরিলা সারা জীবন বিদর্শন ভাবনায় ছিলাম আমি পঞ্চশীলকে বুকে ধরিলা সারা জীবন বিদর্শন ভাবনায় ছিলাম প্রাণী হত্যা হিংসা নিন্দা প্রাণী হত্যা হিংসা নিন্দা প্রাণী হত্যা হিংসা নিন্দা কিসের লাগিয়া আসলাম ভবে যাব কিনিয়া আমি আসলাম ভবে যাব কিনিয়া মিটিল মার্গ ফলার শ্রোতাপতি হতে পারলাম না আমার স্বাদ মিটিল মার্গ ফলার শ্রোতাপতি হতে পারলাম না দুর্লভ মানব জীবন দুর্লভ মানব জীবন দুর্লভ মানব জীবন যাই রে ফুরাইয়া আসলাম ভবে যাব কিনিয়া আমি আসলাম ভবে যাব কিনিয়া
শ্মশান কাটে ফেলে দেবে চিতার নলে। আমার মরণ হলে সবাই চিতার আগুনে ফেলে দেবে, লক্ষ কোটি টাকা দিলে এই চিতার অনলের কেউ সাথী হবে না। কেননা এই পৃথিবীতে এসেছি মানুষ রূপে, মনুষ্যানাং দুর্লভাঞ্চ, অর্থাৎ খুবই দুর্লভ জন্ম হচ্ছে এই মানুষের জন্ম। তাই পৃথিবীতে মানুষ রূপে জন্ম নিয়ে যদি পাপ করি, অকুশল কর্ম করি, আমরা যদি ওই পশুরূপে জন্ম নিতে হয়, সেই পশুরূপী জন্ম থেকে এই আবার মানব রূপ পাওয়া অনেক কঠিন ব্যাপার। যদি নরকে আমরা একবার চলে যাই, সেখান থেকে বের হয়ে আসা অনেক কষ্ট, অনেক জন্ম নিতে হবে। কেননা এই নরকে গেলে তির্যক প্রাণী রূপে জন্ম নিলে, পশু রূপে জন্ম নিলে সেখানে পুণ্য করার সুযোগ থাকবে না। তাই বারবার যেন আমরা মানুষ রূপে জন্ম নিতে পারি, সেই পুণ্য আমাদের সঞ্চয় করতে হবে। কারণ এই মানুষের জন্ম যদি আমরা চিরতরে হারিয়ে ফেলি, এই নির্বাণের পথ তৈরি করার সম্ভব হয়তো হবে না। সেই জন্য এই মরার আগে, শ্মশান ঘাটে যাওয়ার আগে সবসময় আমাদের চিন্তা করতে হবে, কুশল কর্মের প্রতি ধাবিত হতে হবে। সেই জন্য আমার মরণ হলে শ্মশান ঘাটে ফেলে দেবে চিতার নলে। দাউ দাউ করে জ্বলবে সীতা, দাও দাও করে জ্বলবে চিতা, যাব পুরিয়া আসলাম হবে, যাব পিরিয়া আসলাম হবে, যাব পিরিয়া। সারা জীবন পাপ কলঙ্কে রইল ডুবে।